সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অসংখ্যক সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে নবী মা হাযিহিল আযহা, কুরবানির হকিকত কি, কুরবানির উদ্দেশ্য কি, কুরবানির মতলব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালা সুন্নতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হয়েছে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এই কুরবানি দেওয়া হয়েছে মুহতারাম সামিন ইকরাম সুন্নত। সাহাবারা প্রশ্ন করলেন, বিশ্বনবী যদি আমরা কুরবানি দেই, কুরবানি দিলে আমরা কি সওয়াব পাবো, তার ফায়দা কি হবে? অত পয়সা খরচ করে আমরা কুরবানি দিব, আমরা এর মধ্যে কি সওয়াব পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষে কুরবানি দেয়, কোরবানির একটি একটি চুলের বদলা আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি একটি নেকি দান করেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের কোরবানির দিন, আদম সন্তানের কোরবানি থেকে আর অন্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ নয়। কোরবানির দিন একমাত্র আল্লাহ তাআলার কাছে আদম সন্তানের কোরবানি করাটা হচ্ছে বেশি পছন্দনীয়। এই সেজন্য যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমাদের কোরবানি করা জরুরি, আমরা কোরবানি করতাম। আর এই কোরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন এই কোরবানি জানোয়ার তার শিং, রম্বা, তার খুরা সাথে জিন্দা হইয়া আল্লাহ তাআলার কাছে গিয়া সুপারিশ করবেন। যে ব্যক্তি নাকি সুপারিশ কোরবানি দিছিল, ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন, জান্নাত সুপারিশ করিয়া তিনাকে জান্নাতের মধ্যে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা মানুষের কুরবানি দেয়, এই কুরবানি ঘুষ চাই না, এই কুরবানির জানোয়ার রক্ত চাই না, একমাত্র চাই মানুষের অন্তর। তুমি যে কুরবানি দিয়েছ, এই কুরবানি দিয়েছ কিসের জন্য দিয়েছ? মানুষকে দেখাবার জন্য না আল্লাহ তাআলা খুশি করার জন্য? একমাত্র মানুষের অন্তরকে দেখে। এসের জন্য বলেছেন মুহতারাম সামিন ইকরাম, যদি কোনো মানুষে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোনো মানুষের কুরবানি দেয়, এই কুরবানির গোশত যদি কোনো মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেয়, এই কুরবানির রক্ত মাটির পড়ার আগেই আল্লাহ তার তিনার কুরবানি কবুল করে নেয়। যদি তার অন্তরের মধ্যে কোনো রিয়া না থাকে, মানুষকে দেখার ভাব না থাকে, একমাত্র আল্লাহ তাআলা খুশি করার না থাকে। এসের জন্য বলে আছেন মুহতারাম সামিন ইকরাম, অ্যাকসেপ্ট দ্য কুরবানি ফলিং দ্য ব্লাড অন দ্য আর্থ। জমিনের মধ্যে কুরবানি জানোয়ারের রক্ত জমিনের মধ্যে পড়ার আগে আগেই আল্লাহ তাআলা তিনার কুরবানি কবুল করে নেয়। অ্যাকসেপ্ট দ্য কুরবানি ফলিং দ্য ব্লাড অন দ্য আর্থ। যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেয়, ওই ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা ওই ব্যক্তি কুরবানির রক্ত জমিনত পড়ার আগে আগেই আল্লাহ তাআলা তিনার কুরবানি কবুল করে নেয়। মুহতারাম সামিন ইকরাম, আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে না। হাদিসে কুদসি মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই মানুষ যে কুরবানি দেয়, মানুষের চেহারা দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, মানুষের চেহারা দেখে না, মাল দৌলত দেখে না, একমাত্র দেখে তোমার অন্তর। তুমি যে কুরবানি দিয়েছ মানুষকে দেখাবার জন্য নয়, না আল্লাহকে খুশি করার জন্য। যদি মানুষকে দেখাবার জন্য হয়, কুরবানি আদায় হবে না। যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, বলে আছেন মুহতারাম সামিন ইকরাম, তার কুরবানির জানোয়ারের তেজ জমিনের পর আগে আগেই, রক্ত জমিনের পর আগে আগেই আল্লাহ তিনার কুরবানি কবুল করে নেই। অ্যাকসেপ্ট দ্য কুরবানি ফলিং দ্য ব্লাড অন দ্য আর্থ। বলে আছেন, যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, হাদিসের মধ্যে আসছে, ব্যক্তি কুরবানি যদি না দেয়, মান ওয়াজাদা সাআতান লাম ইউযাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। যদি কোনো মানুষের কুরবানি ওয়াজিব হয়েছে, বিষ্ণু বলেছেন, ওই ব্যক্তি কুরবানি যদি আদায় না করে, ওই ব্যক্তি যদি আমার ঈদগার আশেপাশে না আসে। বহুত ডাট ডপট ওয়াইদ বলেছেন, ওয়াইদ করেছেন, যে ব্যক্তি কুরবানি ওয়াজিব হয়েছে, মান ওয়াজাদা সাআতান লাম ইউযাহি, কুরবানি না দে, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, এই ব্যক্তি যাতে আমার ঈদগার আশেপাশে না আসে। এসের জন্য মুহতারাম সামিন ইকরাম, আমাদের যারা কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা সবাই কোরবানি দেওয়ার জন্য আমরা চেষ্টা করতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন।